পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বিচার দ্রুত করতে সব করবে সরকার, জানালেন আইনমন্ত্রী। জাতীয় নির্বাচনে ভোটের ভালো নজির স্থাপন করেছে ইসি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এখন বড় চ্যালেঞ্জ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। শিশু রামিসা হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত করতে যা কিছু করা দরকার সবই করা হবে, কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশ কমিশনারকে 1 সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। বলেন, শিশু রামিসা হত্যার ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর, দুঃখজনক এবং ঘুণে ধরা সমাজের দৃষ্টান্ত। বিচারের নজির স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে। তবে বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে। বিচার প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাগুরার আসিয়া, ঢাকার রামিসার ঘটনা সবকিছুই মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করবে। নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশের দায়িত্ব তুলে দিয়ে নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য ছিল। সামনে স্থানীয় সরকার নির্বাচন বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে হলো এই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এখানে তো ধরেন আমাদের 4581টা ইউনিয়ন এবং ক্যান্ডিডেট ইন্টু অন অ্যান অ্যাভারেজ 4-5 জন যদি করে ধরেন কত ক্যান্ডিডেট হবে আপনারা বুঝে নেন। আমরা কোনো রক্তপাত চাই না, এই রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজ করে। সোমবার হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। এতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী বলেন, এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি প্রতিকারের জন্য নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট পিটিশন দায়ের করেছেন। সরকারের সন্তুষ্টির বাইরে গিয়ে আদালতের এমন বিষয়ে হস্তক্ষেপ করে না বলেও জানান। 28 মে বৃহস্পতিবার দেশে ঈদ উল আজহা। নিয়ম অনুযায়ী ঢাকার 2 সিটিতে কোরবানির পশুর হাট বসার কথা 24 মে থেকে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে এরই মধ্যে হাট বসেছে। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতেও সে আয়োজন জমজমাট। চোখ ভরা স্বপ্ন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন খামারিরা। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে কোরবানির ঈদের আবহ তৈরি হয়েছে। সকাল থেকে রাত হাট জুড়ে খামারি আর ব্যাপারীদের ব্যস্ততা। কেউ পশুকে গোসল করাচ্ছেন, কেউ খাওয়াচ্ছেন যত্ন করে, আবার কেউ শেষ মুহূর্তের প্রস্তুতিতে সাজিয়ে তুলেছেন প্রিয় গরুগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ছাগল, মহিষ নিয়ে এসেছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের বাড়তি চাপ না থাকলেও প্রত্যাশা, ঈদের আগে হাসি মুখে ফিরতে পারবেন তারা। এখন পর্যন্ত কোনো কিছু তো দাম জিজ্ঞাসা করি বুঝি, তারপরে বোঝা যাবে। মনে হয়তো এবার একটু মনে চড়া হবে দাম, যেভাবে দেখতেছি। যদি পছন্দ হয় তাহলে নেব। 3 বছরের বেশি সময় যত্নে লালন পালন করা প্রিয় মহিষ টাইগার কেরানীগঞ্জ থেকে এসেছে। সেই টাইগারকে বিক্রি করতে এসেছেন মুজিবুর। নাম দেই না, তারপর টাইগার কই মাঝে সাথে আনুমানিক 25 লাখ এটা ফিরিয়ে দিয়ে দেবো। গরুর পাশাপাশি থেমে নেই ছাগলের হাটও। হাকডাক পেড়ে সকাল থেকেই চলছে বেচাকেনা। বিক্রেতারা বলছেন, প্রতি বছরের মতো এবারও শেষ কয়েকদিনই জমে উঠবে বেচাকেনা, তাই আগেভাগেই পশু নিয়ে এসে প্রস্তুতি নিচ্ছেন তারা। এবছরে তো প্রত্যাশা করছি যে মোটামুটি বাজার ভালো যাবে। এখন আস্তে আস্তে সবাই দেখে, ঘুরে দেখতেছে, যারা ভালো লাগতেছে নিতেছে। হাটের অনেক জায়গায় এখনো ফাঁকা, তবে বিক্রেতারা বলছেন সময় মতো বাড়বে। দেশের বিভিন্ন জেলা থেকে আরো পশু এসে পূর্ণ হবে পুরো হাট। পরিবেশ এখনো বোঝা যাচ্ছে না, যেহেতু শুরুতেই
আমরা 85টি গরু নিয়ে আসছি। এখনো তেমন সাড়া নেই রাজধানীর পশুর হাটগুলোতে, তবে 24শে মে রবিবার থেকে হাটগুলো মুখর হয়ে উঠবে ক্রেতা বিক্রেতায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আলোচনা হলে ভালো, না হয় পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে আবারও হামলা শুরু হবে। তবে কোনো কিছুতে তাড়াহুড়া করতে চান না বলেও জানান তিনি। এদিকে আলোচনা বা যুদ্ধ সবকিছুর জন্য ইরানও প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করেছে তেহরান। অনির্দিষ্ট যুদ্ধবিরতিতে সাময়িক হামলা বন্ধ হলেও বাক যুদ্ধ চলমান রয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে। চলছে হামলা পাল্টা হামলার হুমকি, আর এতেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এলো কঠোর বার্তা। তেহরানকে আলোচনার টেবিলে দ্রুত ফেরাতে ওয়াশিংটনের হুমকি, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর থেকে উঠবে না অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে তিনি আরও কয়েকদিন অপেক্ষা করতে চান। পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে আক্রমণ শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। চুক্তি খুব দ্রুত হতে পারে, আমরা কয়েকদিন অপেক্ষা করতে চাই। ইরান একটি পরাজিত জাতি, তাদের উচিত দ্রুত একটি চুক্তি করা। পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে। বুধবার ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেওয়া উচিত। তবে হরমুজের নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি। এদিকে আলোচনা অথবা যুদ্ধ দুটোর জন্য ইরানও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদি রাষ্ট্রের স্বার্থে আলোচনা ও সমঝোতার ক্ষেত্রে আমাদের প্রস্তুত হতে হয়, তবে আমরা প্রস্তুত আছি, কিন্তু সেই শক্তি নিয়ে, যে শক্তি নিয়ে সশস্ত্র বাহিনী দেশ রক্ষার জন্য প্রস্তুত হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও আগ্রাসন শুরু করলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।